এটা কি বলুন তো? আপনারা সব বুঝতেই পারছেন, সেও ভাজি বা ভুজিয়া সেব যাই বলুন। আজ আমি এই সেও ভাজির একটা সবজি রেসিপি দেখাবো, যেটা মহারাষ্ট্রের লোকেদের বা রাজস্থানী বা বলুন গুজরাটি লোকেরাও এরা মানে খুব ভালো খাবার এটা এদের। আমাদেরও ভালো লাগবে, অবশ্য করে রুটি টুটি দিয়ে যদি আমরা খাই খুবই ভালো লাগবে। একবার তো বানানোই যায় নতুন নতুন নানা রকম খাবার, তাই না? যে কোনো খাবার দেখুন, আমরা যেই দেশে থাকি, নানা দেশে নানা জাতি, নানা লোক, নানা খাবার, এইভাবেই আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। এইভাবে খাবারও আমাদের নানা রকম কালচারের সাথে নানা রকম খাবার মিশে গেছে। আমি এই খাবার খাই না, ওই খাবার খাই না, কখনোই আপনারা সেরকম কেউই না আমরা যে না এটা আমার গুজরাটের খাবার, এটা আমার বিহারের খাবার, কি এটা পশ্চিমবঙ্গের খাবার, এরকম কোনো মানে নেই। সব দেশের খাবার সবার সাথে আমাদের এখানে মিলেমিশে গেছে। এমনকি আমরা এমনও আছি, অনেকেই আছি আমরা, যেটা মানে আমরা আরও বেশি বেশি করে খাই। হ্যাঁ, এটা আমি মহারাষ্ট্রে বেড়াতে এসেছি, মহারাষ্ট্রিয়ান খাবার প্রচুর খাবো, বা রাজস্থানে বেড়াতে এসেছি, রাজস্থানি খাবার প্রচুর খাবো। এইভাবেই মানে যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম। আমি প্রথমেই দেখলেন পেঁয়াজ টিয়াজ টমেটো টমেটো সব কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে তার ভেতরে একটুখানি কী যেন জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে টমেটো ভেজে ভালো করে ভাজা ভাজা করে ফেলবো। এইটা না, সত্যি বলছি, এটা না আগে আমি কোনো দিন বানাইনি। হঠাৎ করে আমার মনে হলো, মানে এখানে আমি অনেকেই খেতে দেখেছি। ভাবি কি সেও ভাজি ভালে, সেও ভাজি কিয়া, সেও ভাজি কিয়া, এই কিয়া সবজি কিয়া, চলো আমিও একদিন বানিয়ে দেখি রুটির সাথে কেমন লাগে খেতে। যদি রুটির সাথে না খান তো আমার মনে হয় একটু ডাল দিয়ে মেখে খেলে, একটু মুখে দিয়ে দিয়ে খেলে ভাল লাগবে, খেতে খারাপ লাগবে না। এটা কিন্তু একটা জিনিস, এই জিনিসটা কিন্তু, এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। যেমন করে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে একেবারে ভাজা ভাজা করে, মানে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা থেকে, সেইভাবে মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। একটু কারি পাতা দিয়ে নেব। এখানে লোকেরা তো প্রচুর কারি পাতাও ইউজ করে, বা এটা একটা কারি পাতার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা সত্যি, এটার মধ্যে না আরেকটা জিনিস যায় যেটা আমি দিইনি, নারকেল। এরা কী করে, যদি আপনি অথেন্টিকভাবে বানাতে যান নারকেলও দেয়, নারকেলটাকে ভালো করে ভেজে সেটাকে পেস্ট করে দেয়। তারপরে আমার যথারীতি যে একটা গুঁড়ো মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ যা আছে সব দিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। একটু আমচুর পাউডার থাকলেও দিতে পারেন, হিং দিতে পারেন। হিং আমি দিইনি, কেননা এই ভুজিয়ার মধ্যে না হিং দিয়েই ভাজা থাকে ওগুলো, সেজন্য হিঙের গন্ধ এমনিই পাওয়া যাবে, ওই জন্য আমি হিংটা দিইনি। যদি আপনারা স্ট্রং হিঙের গন্ধ পছন্দ করেন তাহলে অবশ্য করে একটু হিং অল্প দেবেন, তা বলে অনেকটা হিং দেবেন না। অবশ্য এখন হিং তো কোনো খুব ভালো হিং পাওয়াও যায় না। যাই হোক, এমনি ভালো করে আমি একটা একদম ভাজা ভাজা করে নেব। নিয়ে আমার যে একটুখানি জল, আগে কিন্তু সেও ভাজিগুলো আগে দেবেন না। আর যখন খাবেন, আমার মতে কি বলুন তো, এই সবজিটা যখন খাবেন না তখনই করবেন, রান্না করবেন। গরম গরম খেতেই ভালো লাগে। আর অনেকক্ষণ রেখে দিলে কী হবে বলুন তো, ভুজিয়াগুলো ঝোলের মধ্যে নরম হয়ে যেতে পারে, তখন হয়তো অনেকটাই টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। আর মানে যখনই বানাবেন সঙ্গে সঙ্গে খেলে টেস্টটা পুরো অন্য থাকে, টাটকা একদম। এগুলো টাটকাই খায়, মানে টাটকাই খাবো, কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে এগুলো সাধারণত খায়।
সেই জন্য যখন খাবেন তখনই বানালে খুব ভালো হয়। তা আমি একটু জল দিয়ে নিয়েছি, যদি না চান তাহলে জল একদম কম দেবেন, একদম শুকনো শুকনো মানে গা মাখা করতে পারবেন ঝুরি ভাজাটাকে দিয়ে। আমি একটু জল দিয়েছি কেননা একটু গ্রেভি টাইপের করব, গ্রেভির মতন করলে ভালো লাগবে খেতে। ধনেপাতা সব দেখুন আগেই আমি কিন্তু দিয়ে দিলাম, হ্যাঁ, কেননা বেশি রাখার দরকার নেই, মানে পরে দেবো বলে, কেননা আমি বললাম তো লাস্টে একেবারে ভুজিয়াটা দিয়ে নামিয়ে দেবো। এটা সত্যি কাছে আমার কাছে না একটা নতুনত্ব রান্না, যেমন খুব আনন্দ লাগছিলো রান্না করতে, যে জিনিসটা কী। তাই এটা খেয়ে দেখলাম, আবার এটাও কিন্তু ঠিক, এটা যদি শুধুও খান খুব ভালো লাগবে, এটা যদি পেঁয়াজ টিয়াজ দিয়ে ওপরে একটু লেবু টেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে খেতে। আর এটা না সবসময় মোটা সেবের করবেন, মানে একদম ঝুরি ভাজা যেগুলো আমরা বলি না, ঝুরঝুরিয়া করে ঝুরি ভাজা, ওইটা কিন্তু করবেন না, ওটা করলে কিন্তু হবে না। একটু মোটা মোটা যেটা ঝুরি ভাজা আছে, মোটা সেবেরটা করবেন। রান্নাও করতে এগুলো কতটুকু আর টাইম লাগলো, হয়ে গেল ঝাঁটাপাট। আর খেতে আমি বলবো না, আপনারা করুন তাহলেই বুঝতে পারবেন। আর অবশ্য করেই রুটি দিয়ে খাবেন, বা শুধুও খেতে পারেন চাটের মতো, ওপর থেকে একটু লেবু টেবু লঙ্কা টঙ্কা ছড়িয়ে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। ব্রেডের সাথেও খেতে পারেন, মহারাষ্ট্রের লোকেরাও খায়, মহারাষ্ট্রে তো রুটি দিয়েও খায় অনেকেই অনেক জায়গায়, আপনারা ব্রেডের সাথেও খেতে পারেন, ব্রেড দিয়েও আমার মনে হয় ভালো লাগবে। আমি অবশ্য ব্রেড দিয়ে খাইনি, রুটি দিয়েই খেয়েছিলাম। চলুন টাটা।